মিলা আর আদিত্যর প্রথম দেখা হয় একটি বইমেলায়। মিলা ছিল নরম স্বভাবের, সাহিত্যের প্রেমে ডুবে থাকা এক মেয়ে, আর আদিত্য ছিল প্রাণবন্ত, হাসি খুশি, একটু চুপচাপ কিন্তু গভীর চিন্তাশীল এক তরুণ। তারা দাঁড়িয়েছিল হুমায়ুন আহমেদের বইয়ের স্টলে। দুজনেই একই বইটা হাতে নিয়েছিল, দেয়াল। চোখাচোখি হয়েছিল কয়েক সেকেন্ড, তারপর নীলা হেসে বইটা ছাড়তে চেয়েছিল। আপনি আগে নিন, বলছিল আদিত্য মাথা নিচু করে। না, আপনি পড়ুন, আমি তো সব বই আগেই পড়ে ফেলি, বলেছিল নীলা, চোখে একটা দুষ্টু হাসি। সেই ছোট্ট মুহূর্ত থেকে তাদের পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, একটা বন্ধুত্ব যেটা সময়ের সাথে গড়ালো ভালোবাসায়। অধ্যায় ২। ভালোবাসা জন্ম নেয়। কলেজ জীবনের প্রতিদিন যেন ছিল রঙিন এক ক্যানভাস। সকালে ক্লাস, দুপুরে ক্যান্টিনের চা, আর বিকেলে হস্টেলের সামনে দাঁড়িয়ে গল্পের বান ডাকা। মিলা নিজের কবিতার খাতা আদিত্যকে পড়তে দিত, আর আদিত্য গিটার বাজিয়ে গাইত, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ধীরে ধীরে শব্দ ছাড়াও সব বলা যেত। আদিত্যর চোখ দেখেই মিলা বুঝে যেত ওর মন খারাপ। মিলার নীরবতা থেকেই আদিত্য জানত ওর আজ কিছু একটা বলতে ইচ্ছে করছে। তাদের স্বপ্ন ছিল